রাজনীতি জগতে যদি নিষ্ঠুরতার রাজনীতি শিখতে হয় তাহলে জিয়াউর রহমান থেকে শিখতে হবে। কথাটা আমি বলিনি, কথাটা বলছে গোলাম মাওলা রনি। রাজনীতিতে নিষ্ঠুরতা, সেই নিষ্ঠুরতা হলো জিয়াউর রহমানের কাছে শিখতে হবে। যে জিয়াউর রহমান 7ই নভেম্বরে যে বিপ্লব কর্নেল তাহের করলো, সেই বিপ্লবের মাধ্যমে উনি প্রাণে রক্ষা পেলেন, নাহলে তো উনি মারা যেতেন। যে বিপ্লবের কারণে প্রেসিডেন্ট হলেন এবং সেই বিপ্লবের প্রধান যে অধিকর্তা মহানায়ক কর্নেল তাহের, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। এটাই রাজনীতি, এটাই নিষ্ঠুরতা। এই যে কর্নেল তাহেরের কথা বললো, যে কিভাবে জিয়াউর রহমানকে বাঁচিয়েছিলেন কর্নেল তাহের, সে কর্নেল তাহেরকে মেরে ফেললো জিয়াউর রহমান। এটাই হলো পলিটিক্স, এটাই হলো রাজনীতি। এরপরে শুনুন কি বলতেছে। হাজার হাজার লোক, মানে সেনাবাহিনীর লোককে তিনি ফাঁসিতে চড়াই দিয়েছেন। ভ্যানিশ, জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ পেশাব করে। হাজার হাজার সেনাবাহিনীকে মেরে ফেলছে এই জিয়াউর রহমান। আর হেফাজতে ইসলাম বলতেছে বিএনপি কে জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে হবে। বিএনপি যদি জিয়াউর রহমানের আদর্শ মেনে চলে তাহলে এগুলোই তো শিখতে হবে। আর হেফাজতের মুখ থেকে তো বাইর হওয়া দরকার ছিল বিএনপি কে আল্লাহর আইন অনুযায়ী নবীজির আদর্শ মতো চলতে হবে, তাহলে কথাটা হয়তো ঠিক মতো। অথচ হেফাজতে ইসলাম বলতেছে বিএনপি কে জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে হবে। এ হলো হেফাজতে ইসলাম। যারা মনে করেন নাম দিয়েছে হেফাজত, তাদের কাজ হওয়া দরকার ছিল ইসলামকে হেফাজত করা, অথচ তারা ইসলামকে হেফাজত না করে তারা এখন মাঠে নেমে গিয়েছে বিএনপি কে হেফাজত করার জন্য।